আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো আজকে আবার চলে আসলাম। আপনাদের অনেকেই রিকোয়েস্ট করছেন আমার বাসাটা আবার আপনাদের যেন আমি ঘুরে দেখাই, তাই আমি আবার চলে আসলাম আপনাদের আমার বাসাটা একটু ঘুরে দেখানোর জন্য। তো গতবারে যখন আমি আমার বাসাটা ঘুরে দেখাইছিলাম, তখন অনেক ভাইয়া আপুরা রিকোয়েস্ট করছেন আমি যেন আর একটা বার আমার বাসাটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো এই বাসাটা আমার না, আমরা ভাড়ায় থাকি আর কি। তারপরে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। তো এটা হচ্ছে মেন গেট। ফ্ল্যাট, এটাতে আরও ফ্ল্যাট আছে, 3টা ফ্ল্যাট আছে, আমারটা ধরে 4টা। এটা সিঁড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা মেন গেট। মেন গেট থেকে ভেতরে ঢুকে ফার্স্ট অফ অল এখানে একটা কিচেন আছে। কিচেনের রাস্তাটা অনেক সরু, আমার রান্না করতে অনেক প্রবলেম হয়, তারপরেও কিছু করার নেই। এখানে অনেক থাকতে অনেক ভালো লাগে, বাসাটা অনেক কমফোর্টেবল, এজন্য এখানে থাকি। আর বাসাটা বলেছিলাম গতকাল যে বাসাটা হচ্ছে আপনার গ্রামের মতো এলাকায় আর কি, হাজারিবাগে, ধানমন্ডির। তো এখানে অনেক ভালো লাগে থাকতে। ধানমন্ডি শহরের অনেক জায়গা আছে যেখানে যানজট, জ্যাম, এমনকি ট্রাফিক শব্দ এইসব আর কি। তো এগুলো জায়গায় থাকতে ভালো লাগে না, এখানে থাকতে ভালো লাগে। ইদানিং এখানে একটা পার্ক হয়েছে, পার্ক হওয়ার কারণে এখানে থাকতেও সেরকম ভালো লাগতেছে না। এখন বাসা খুলছে, আবার অন্য একটি জায়গায় শিফট হয়ে যাব। তো আপাতত এখানে আছি, তো আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে কিচেন আর কি। তারপরে আমরা যে মেন গেট থেকে ঢুকলাম, এখান দিয়ে আমরা যাচ্ছি। যাওয়ার পরে এখানে তাসিনের বাবার কিছু কার্টুন রাখা হয়েছে অফিসিয়ালি সব। তো ফার্স্টে একটা রুম, এখানে আমরা থাকি না, গেস্ট রুম বলতে পারেন। যারা আসে গেস্ট তারা থাকে, তো আমরা থাকি অন্য রুমে। তো এই রুমে এরকম একটা খাট রাখা হয়েছে, আর সাথে ফ্রিজ আছে, আর এটা কিচেন র্যাক। কিচেনে থাকার দরকার, কিন্তু আমি এখানে রেখেছি। তেল লেগে চিটচিটে একটা ভাব হয়ে যায়, তাই আমি এখানে রেখে দিয়েছি। আর এ পাশে রেখেছি ওয়াল শোকেস, কারণ এখানে আমার কোনো ডাইনিং স্পেস নেই, তাই আমার রুমেই রাখতে হয়েছে। তো এখানে ওয়াল শোকেসটা রেখেছি, পাশে একটা টুল রেখেছি। আর এখানে আমি বালতিটা শুকানোর জন্য বারান্দায় দিয়েছিলাম, তো শুকায় নাই, তাই এখানে নিয়ে এসে রেখেছি, কারণ বৃষ্টি হচ্ছিল। এখন আর বৃষ্টি নেই, এখন রোদ, তারপরেও এখানে রেখে দিয়েছি। আর পাশে ব্যাগ রেখেছি, ব্যাগটা বাড়ি থেকে আসার পর আর উঠায় রাখা হয় নাই, তো রাখতে হবে। আর এখানে রেখেছি ওয়াল শোকেসের পাশে রেখেছি ওয়ারড্রপ। তো ওয়ারড্রপ তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ওপরে সব আমাদের দরকারি জিনিসপত্র রেখেছি, সব টুকিটাকি দরকারি যেগুলো জিনিস সব সময় লাগে আর কি, সেগুলো রেখে দিয়েছি। তো এই রুমটা আমি এভাবেই সাজিয়েছি। তো এই রুমের পাশে আরেকটা রুম, এই রুমে আমরা থাকি। তো এখানে তাসিনের বাবা শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, আর তাসিন বাবু ঘুমাচ্ছে। ওর নখগুলো ফেলে দিতে হবে, এজন্য আমি নেল কাটার এখানে রেখে দিয়েছি, এখন ফেলে দেব। আর এইখানে আমি একটা খাট রেখেছি, এই রুমে যেহেতু আমরা থাকি তাই এখানে একটা খাট রেখেছি। এখানে কিচেন র্যাক, ওই যে খানারুলি আর কি বলে, ওইটা রেখেছি হাঁড়ি পাতিল রাখার জন্য। সাথে ফিল্টার আছে, টিভি আছে, এগুলো রেখেছি আর কি। এই রুমের সাথেই হচ্ছে যে বারান্দা, এই রুমের সাথে। তো এই তো জামা কাপড় মেলে দিয়েছি ধুয়ে। এই যে রুমটা দেখালাম, রুমের সাথে হচ্ছে বাথরুম, বাথরুমটা নাহি দেখালাম। যদি কেউ দেখতে চান তাহলে আমাকে আবার কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বাথরুমটা ঘুরে দেখাবো। তো এই তো আপনাদের রিকোয়েস্টে দেখিয়ে দিলাম। আশা করি ভাইয়া আপুরা যারা আপনারা আমাকে রিকোয়েস্ট করছিলেন আমার বাসাটা যেন আপনাদেরকে আর একটা বার ঘুরে দেখাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, তাদেরকে আমি আবার আমার বাসাটা ঘুরে দেখালাম। তো এই তো আজকে গুছানো ছিল না বাসা, কিছুই গুছানো ছিল না, সব কিছু এলোমেলো ছিল। তারপরেও আপনারা রিকোয়েস্ট করছেন, আর আপনারা আমার নিজে ভাই বোনেরা রিকোয়েস্ট করছেন, আর আমি ছোট বোন হয়ে আপনাদেরকে না দেখিয়ে কি পারি বলেন। এই জন্য আমি এলোমেলো রুমটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো
তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনার পরিবার নিয়ে আপনারা অনেক সুখে শান্তিতে থাকতে পারেন। আর অবশেষে একটাই কথা বলতে চাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।